আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এই যে খতিয়ানটা আছে গাজীপুর জেলার মৌজা তারগাঁও থানা কাপাসিয়ার। এই যে এখানে যে হিস্সাটা দেওয়া আছে, এই হিস্সাটার উপর কিন্তু মালিকেরা ডিপেন্ড করবে কে কতটুকু জমি পাবে। আমরা কিন্তু অনেকেই ভাবি যে যেহেতু নাম আছে সবার, হয়তো সবাই সমান সমান মালিকানা। আসল বিষয়টা তা না। তো এটা আমরা এখন হিসাব করে দেখব যে কে কতটুকু পরিমাণ জমি পাবে। আমরা দেখলাম যে সাদর উদ্দিনের হিস্সা হলো 1 আনা 2 গন্ডা, সফদর আলীর হিস্সা হলো 7 আনা 9 গন্ডা, আরশাদ আলীর হিস্সা হলো 7 আনা 5 গন্ডা, আর বাকি নিচে যারা আছে তাদের সবার হিস্সা হলো 1 গন্ডা 1 করে 1 ক্রান্তি, 1 গন্ডা 1 করে 1 ক্রান্তি, 1 গন্ডা 1 করে 1 ক্রান্তি করে। আচ্ছা, এখন আমরা দেখব যে সবগুলো যোগ করে আমাদের হিসাবটা 16 আনা মিলে কিনা, স্বয়ংসম্পূর্ণ হয় কিনা। তো 1 2 3, এই তিনটা হলো ক্রান্তি। এই 3 ক্রান্তি সমান আমরা জানি 3 ক্রান্তি সমান 1 করা। তাহলে এই 3 ক্রান্তি সমান হলো আমরা পেলাম 1 করা। 1 2 3, এই তিনটা হলো করা। আমরা জানি 4 করা সমান 1 গন্ডা। তাহলে 1 2 3 করা, আর এই যে এখানে যে পেলাম আমরা 3 ক্রান্তি মিলে 1 করা, এই 4 করা মিলে হলো 1 গন্ডা। হাতে আছে আমাদের 1 ঘন্টা। এখানে 1 2 3 4, 4 আর 5 হলো 9, 9 আর 9 18, 18 আর 2 20। 20 কি পেলাম? আমরা জানি 20 ঘন্টা সমান 1 আনা। তাহলে 20 ঘন্টা সমান হলো 1 আনা। আমাদের কিন্তু অলরেডি 1 আনা হয়ে গেছে। এটা হলো 7 আনা, এটা হলো 7 আনা, 7 7 14 আনা, এটা হলো 2 আনা, সরি 1 আনা 15 আনা, আর আমাদের হাতে আছে হলো 1 আনা। এই হলো আমাদের টোটাল 16 আনা সম্পত্তি। এই যে আপনার এই আপনার হিসাবটা, আপনি এখানে জমির পরিমাণ আপনার যে হিস্সা দেওয়া আছে, সেই হিস্সা অনুযায়ী আপনার জমির দাগ 100টা হতে পারে, 1টা হতে পারে, 50টা হতে পারে, যাই হয় আপনি হিস্সা অনুযায়ী প্রত্যেকটা দাগের মালিকানা আছে এবং প্রত্যেকটা দাগে আপনি আপনার এই হিস্সা অনুযায়ী পাবেন। আমরা অনেকে একটা মিসকনসেপ্ট আছে কি, যে নাম বরাবর যে দাগটা থাকে এটাই হয়তো মালিকানা। আসলে তা না। আপনার হিস্সাটা দিয়ে আপনি প্রত্যেকটা দাগেরই আপনার হিস্সা অনুযায়ী মালিকানা পাবেন। আর আপনার এই যে এক একজন এক একটা দাগে নিয়ে যাবেন, ব্যাপারটা আসলে তা না। ধন্যবাদ সবাইকে।